একটি প্রদীপ এইভাবে জ্বলছে, এইভাবে জ্বালিয়ে সম্মান জানানো হবে এই দিনে কখনো ভাবতে পারিনি। এইভাবে এত রুদ্ধতা হবে কোনোদিন ভাবতে পারিনি। ভগবান, তুমি কেন আমাদের থেকে কেড়ে নিলে সময়? তুমি কেন আমাদেরকে এরকম একটা সময় দেখালে? তুমি কি আর কিছুদিন দিতে পারতে না? আমাদের জুবিনকে ঘুরিয়ে কেন দিলে না? আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। জুবিন আবার ফিরে আসুক, এই আমাদের একটা স্বপ্ন। ও আবার আমাদের মাঝে ফিরে আসুক। আমাদের যে খবরটা পেয়েছি সে খবরটা যেন আবার মিথ্যে প্রমাণিত হোক, এমনটাই মনে হচ্ছে বারবার। কেন এমনটা হলো? গতকাল যখন আমি এই খবরটা পাই, আমার শরীর কেমন যেন হয়ে যায়। আমি পুরো বাকরুদ্ধ হয়ে যাই। আমি কথা বলতে পারছিলাম না। গতকাল আমাদের একটা বিশেষ একটা মিটিং ছিল, সেখানে গিয়ে আমি খবরটা পাই। আমি ভাবতেই পারিনি এই ধরনের একটা খবর পাবো বলে। তারপর যখন আমি ডিব্রুগড়ের এই থানাচালির এই যে জায়গাতে গিয়ে জুবিনকে, অর্থাৎ আমাদের প্রিয় জুবিন গার্গকে সম্মান ও শ্রদ্ধাঞ্জলি দিতে যাই, আমি নিজের চোখের জলকে থামাতে পারিনি। চোখের জল অনবরত পড়ছিল। তারপর এই পাশেই আমাদের ছাত্র সন্ধ্যা সুন্দর একটি আয়োজন করেছিল এই জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানানোর। সেখানে কিছু গান চলছিল। লোকেরা জুবিনের দিকে তাকিয়ে আছে, সবাই মর্মাহত হয়ে আছে। ভাবতে পারা যাচ্ছে না কি হচ্ছে, কেন হচ্ছে, কেমনভাবে। আমার চোখের জল ধরে রাখতে পারছি না। লোকের ভিড় অনেক রাত অবধি চলল। আমি ভীষণ কষ্টে সেই মুহূর্তটা পার করলাম। আর ভগবানকে প্রার্থনা জানাই, ভগবান তুমি এই আমাদের এই জুবিনের আত্মাকে শান্তি দিও, আত্মার সদ্গতি দিও। ও যেন আমাদের মনে প্রাণে গানে আমাদের মাঝে বেঁচে থাকুক চিরকাল চিরকাল। হে মহান শিল্পী, তুমি অমর হও, তুমি অমর হও। তুমি আমাদের গর্ব, তুমি অসমের গর্ব, তুমি ভারতের গর্ব। তোমায় নিয়ে আমরা গর্বিত। তুমি নিও আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সাথে নিও আমাদের শতকোটি প্রণাম। হে মহান শিল্পী, তুমি অমর হও, তুমি প্রণাম নিও আমাদের।